বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে ঝালঝাল সুজির রেসিপি। আর এটা অফিসের টিফিনে কিংবা স্কুলের টিফিনে দিয়ে দেন, পুরো ফাঁকা টিফিন বক্স আসবে। আর এই জন্য আমি প্রথমেই একটা কড়াইকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর দিয়ে দিলাম আমি 2 বাটি সুজি। সুজিটাকে দেওয়ার পর আমি সুজিটাকে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি সুজিটাকে ভাজবো। সুজিটাকে একদম লাল করে ভাজার প্রয়োজন নেই, শুধু কাঁচা গন্ধটা গেলেই হবে। দেখুন বন্ধুরা, সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে 1/2 চামচ, আর অল্প একটু কালো সর্ষে। এগুলোকে দেওয়ার পর আমি এখানে একটা আলুকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, আর একটা কুচনো গাজর। এবার আলু আর গাজরটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে আমি একটু নেড়ে চেড়ে ভাজবো কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এরপর যদি আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 রেখে দেব। 4 মিনিট পর আমি ফিরে এলাম। আবারও একবার আমি গাজর আর আলুটাকে নেড়ে চেড়ে নেব। এই নাড়তে নাড়তে আলু আর গাজর আমার নরম হয়ে যাবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ক্যাপসিকাম, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আলু আর গাজরের সঙ্গে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেব হলুদ অল্প একটু, আর দিয়ে দেব আমি এখানে লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব, সেই জন্য আমি এখানে লঙ্কাটা অল্পই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এগুলোকে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এটাকে আবারও আমি একবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পর, যেহেতু ক্যাপসিকাম নরম হতে বেশি সময় লাগে না, 2 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে দিলাম। দিয়ে এবার চেক করে নেব। দেখুন বন্ধুরা, গাজরগুলো আমার নরম হয়ে গেছে, আর আলুটাও আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচনো। টমেটোটা আমি আগে দিইনি, কারণ আগে দিলে আলুটা আর গাজরটা সেদ্ধ হতে দেরি হতো, সেই জন্য আমি পরে দিয়ে দিলাম। আর যেহেতু একটু ঝাল ঝাল করব, সেহেতু আমি 4টে লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি আবারও এটাকে একবার নেড়ে চেড়ে নেব, যাতে টমেটোটা আমার একটু সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়েছিলাম। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর আমি সবজির সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিলাম সুজির সঙ্গে। এবার আমি এখানে দিয়ে দেব জল। আমি 2 বাটি সুজির জন্য এখানে আমি 2.5 বাটি নিয়ে নেব জল। জলটা দিয়ে দেওয়ার পর আমি সুজিটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে এই অবস্থায় আমি একদম কমিয়ে দিয়েছি, বাড়িয়ে রাখলে হবে না। এবার সুজিটা আমার জলের সঙ্গে মিশে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 2 রেখে দেব। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, জলটা সম্পূর্ণভাবে টেনে নিয়েছে। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে তলে পুড়ে না যায়। একদম ঝরঝরে, কোনো রকম জল এখানে আর থাকবে না। আর সুজিটা আমার যেহেতু আগে ভাজা হয়েছে, আর আমার সেদ্ধ হতেও সময় লাগে না। আর এবার দিয়ে দিলাম আমি 1.5 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 ফালি পাতিলেবুর রস।
এই রসটা দেওয়ার ফলে এই সুজি রেসিপিটা চটপটা হবে, খেতে কিন্তু খুব স্বাদ হয় বন্ধুরা। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে এখন একদম বাড়ালে হবে না, একদম কমিয়ে রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব আর একটু চটপটা করার জন্য চাট মশলা। এখানে আমি হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটাকেও আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভীষণ মজাদার একটি সুজির ঝাল ঝাল রেসিপি। ঝাল, শুধু ঝাল নয়, মিষ্টিও আছে, ঝাল মিষ্টি টক সব রকমই আছে বন্ধুরা। এবার আমি এগুলোকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে নিলাম। আমার সুজিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই সুজির এই রেসিপিটা খেতে। আপনার স্কুলে হোক আর অফিসের টিফিন কোটোতেই হোক, একবার দিয়ে দেখুন, একদম টিফিন বক্স ফাঁকা আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। আর বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দিবেন। এইভাবে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।